একটি সুইসাইড নোট রূপান্তরিত হয়েছিল একটি গানে। শুনে অবাক লাগছে, হয়তো ভাবছেন কোন গানটি। অনেকে হয়তো জানেন, আবার অনেকে হয়তো সত্যি ভাবছেন কি এমন গান যেটি আমাদের সকলের জনপ্রিয়, সকলের পরিচিত, সকলের পছন্দের একটি গান। সেটি কিন্তু প্রকৃতপক্ষে সুইসাইড নোট, আর সেটি পরবর্তীতে গানে রূপান্তরিত হয়েছিল। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। গানের লাইনটি শুনলেও অদ্ভুত লাগতো, কিন্তু আমরা সেভাবে ভেবে দেখিনি। কিন্তু আসলে এই গানটি লিখেছিলেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, যিনি ছিলেন তসলিমা নাসরিনের প্রাক্তন স্বামী। 1986 সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে, আর এই বিবাহ বিচ্ছেদের পরেই তিনি এই গানটি বা এই কবিতাটি প্রকৃতপক্ষে রচনা করেছিলেন। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। অদ্ভুত এই গানটি, এই কবিতাটি পরবর্তীতে সুরের ভেলায় এক জাদু পায়, জনপ্রিয় হয়ে ওঠে সবার কাছে। প্রথমে এই গানটি ব্যবহার করা হয়েছিল 1992 সালের বাংলাদেশ টেলিভিশনের একটি নাটকে। পরে আবার 1996 সালে এই গানটি ব্যবহার করা হয়েছিল অ্যান্ড্রু কিশোর এবং কনক চাপা অভিনীত একটি ছবি তোমাকে চাইয়ে। এই গানটি তখনও বেশ জনপ্রিয়তা অর্জন করে, এই সুইসাইড নোটটি। তার মাঝে 1992 সালে জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে তাদের প্রথম ব্যান্ড তীর্থাক, সেখানে এই গানটি প্রথম ব্যবহার করা হয়েছিল ব্যান্ড রূপে। এই গানটি এখানেই থেমে থাকেনি, আর এই গানটি পশ্চিমবঙ্গে জনপ্রিয়তা পেল কবির সুমনের হাত ধরে। কবির সুমন 2006 সালে একটি অ্যালবাম বের করলেন, আর এই অ্যালবামেই রয়েছে এই গানটি, যার কণ্ঠে শুনে আমরা সকলেই মুগ্ধ হয়েছিলাম। এক অন্য জগতে চলে গিয়েছিলাম এই গানটির জাদুতে। কিন্তু সেই গানটি কিন্তু সেই যে প্রথমে বললাম তার বিচ্ছেদ হওয়া স্ত্রী তসলিমা নাসরিনকে লেখা তার সুইসাইড নোট। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে বাংলাদেশ চলচ্চিত্র সমিতি মরণোত্তর সেরা গীতিকারের পুরস্কার ঘোষণা করেছিল 1998 সালে, কিন্তু তিনি তার বেঁচে থাকা অবস্থায় এই সম্মানটি পাননি। যারা শিল্প সাধনার সাথে যুক্ত তাদের অবশ্যই বেঁচে থাকার সাথে সাথে তাদের প্রাপ্য সম্মানটুকুও পাওয়া উচিত। তো আপনারা শুনলেন যে এই জনপ্রিয় গান, এটি প্রকৃতপক্ষে একটি ছিল কবিতা এবং সেটি ছিল সুইসাইড নোট। সবশেষে এই গানটি একটু গুনগুন তো করতেই হয়। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। দিও তোমার মালাখানি, দিও তোমার মালাখানি, বাউলের এই মনটারে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। সকলে ভালো থাকবেন আর আমার এই চ্যানেলের সাথে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।